হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি সুস্থ আছো, ভালো আছো। আমি তো ভালো আছি। তারপর নতুন একটা ভিডিও চলে এসেছি আর তোমাদের না বলে চলে আসলাম দিদি বাড়িতে। তোমাদের না বলে তো আমি মদনপুর দিদিবাড়ি চলে এসেছি। এটাই কারণ হলো পুজো। তো পুজোতে এসেছি, বাড়ির পুরো বড় ঠাকুরের পুজো। তো দেখো পৌঁছে তো গেছি। আর এটা আমার বড়দির নাতনি। তো দেখো কত কিউট না, একটা ডল পুতুলের মতো লাগছে ওকে। তো বড় মেয়ে ছোটো মেয়ে তো ফোন দেখছে। আর এদিকে পুজোর আয়োজন চলছে। ঘরে হবে নারায়ণ পুজো, আর ঘরে হবে এটা এখন সকাল 11টায়। আর রাতে হবে বড় ঠাকুরের পুজো বাইরে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে ঘরের সমস্ত ফলটা গোছানো কমপ্লিট, শুধু নিয়ে আসছে এখানে সাজাচ্ছে। তো এটাই এখন ওরা করছে সবাই মিলে, আর আমি এদিকে ভিডিও করছি। আর এই দিকে আমার কিন্তু একটু রান্না করতে হবে, কারণ দিদিরা সব উপোস আছে, তো বৌমা, দিদির মেয়ে। তো আমি এখন এই আছি, এখন আপাতত কেউ আসেনি। তো আমি একটু রান্না করব, ডাল করব, বেগুন ভাজা করব, আর আলু সিদ্ধ। আর এটা হলো আমার বড়দির ছোট ছেলে। তো আমি যখন ভিডিও করছিলাম ও বুঝতেই পারছিল না, যখন বুঝতে পারলো তখন দেখো হাসছে। আর এদিকে ব্রাহ্মণ চলে এসছে, আর সমস্ত কিছু আনা কমপ্লিট। দেখতে পাচ্ছ কত সুন্দর করে সাজিয়েছে, আলপনা দিয়েছে। ওটা কিন্তু এঁকেছে, ঠিক আছে। আর এটা হলো বড়দির মেয়ে, আর এই পাশে আসে বড়দির বৌমা। আর এই দেখাতে পাচ্ছি না, একটু পর দেখাবো। আর এই দিকে পুজো চলছে। তো দেখো, আর হঠাৎ করে তোমাদের না বলে চলে আসলাম, মানে এটা হলো বড়দির বৌমা। এবার তোমাদের না বলে চলে এসেছি, যে বলবো সে বাড়ি থেকে বলে আসবো সেইটুকু মানে টাইমটুকু ছিল না। এত তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরিয়েছি, কটা যেন, পুরো বাড়ি থেকে বেরিয়েছি আমরা 7টার সময়, সকাল 7টার সময় বাড়ি থেকে বেরিয়েছি। ঠিক টাইম মতো ট্রেন সব কিছু পেয়েছি, পেয়ে সোজা একদম বাড়িতে এসে তোমাদের বলেছি, দিদি বাড়িতে এসে তোমাদের বললাম। হ্যাঁ, এটা হঠাৎ করে একটা সারপ্রাইজের মতো তোমাদের দিয়ে দিলাম। আর এইদিকে দেখো আমি এখন রান্না তো বসিয়ে দিয়েছি, আর তোমাদের সাথে একটু গল্প করছি, ভিডিও করছি। আর এদিকে পুজোটাও দেখছি, ওইদিকে রান্না হচ্ছে আর এদিকে পুজো দেখছি। এবার দেখো এইদিকে আমি বেগুন, তারপরে আম কেটে নিয়েছি, আম দিয়ে মটরের ডাল হবে, আর বেগুন ভাজা হবে, আর আলু সিদ্ধ হবে। কিন্তু আলু সিদ্ধটা না আমি ভাতের মধ্যে করিনি, তো পরে আমি প্রেশার কুকারে আলু সিদ্ধটা করেছিলাম। তো ডাল দিয়ে আলু সিদ্ধ, মটরের ডাল দিয়ে আলু সিদ্ধ দিয়ে বেগুন ভাজা দিয়ে দারুণ লেগেছে খেতে। তো দেখো পাশে তো আমি প্রেশার কুকারে মটরের ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর পাশে ভাত হচ্ছে, আর এদিকে বেগুনে আমি লবণ চিনি দিয়ে মেখে নিচ্ছি। বেগুনটা একটু লবণ চিনি মাখতে হবে। আর বাইরে দেখো কি চলছে, বাইরে তরকারি কাটাকুটি চলছে, কারণ বিকালবেলা খিচুড়ি হবে, খিচুড়ির সাথে একটা তরকারি হবে। তো সেই তরকারিটা ওরা কাটাকাটি করছে। আর এইদিকে বৌমার, মানে আমার দিদির ছেলে বৌমার শাশুড়ি ভাই এসছে। আর এটা হলো আমার বড়দি এখানে ঘরের মধ্যে যে বাইরে খিচুড়িটা হবে, তাই ঘরে একটু মটর ডাল না, সরি, মুগের ডালটা ভেজে নিচ্ছে দিদি। তো ঘরে ভেজে নিচ্ছে, ভেজে দেবে, আর বাইরে ওরা খিচুড়িটা করবে। আর এদিকে আমার হলো মেজদি এসছে। তো তখনই আমি ভিডিও করছিলাম। দেখো তোমাদের দেখাচ্ছি, দিদিরা এক্ষুনি ঢুকবে। তো শুনেছি, তখনই আমি ভিডিও এখানে দরজার সামনে এসে শুরু করেছি। ওই দেখো আমার জায়েম্বু আর দিদির মেয়ে, নাতি, নাতির ছেলে, সবাই এসে, এই যে
ঠিক আছে। আর এদিকে তো বাইরে আলপনা চলছে, এখানে বড় ঠাকুরের পুজো বিকেলবেলা হবে। তাই এই যে এটা হলো আমার মেজদির মেয়ে, আর ওই পাশেরটা বড়দির মেয়ে। এখানে এই যে সবাই মিলে গল্প করছি। এটা হলো আমার বড়দি, 3 বোন আমরা আজকে এক জায়গায় হয়েছি। এই যে আজকে ভালো করে দেখে নাও, আমরা 3 বোন। এটা বড়দি, মাঝখানেরটা হলুদ শাড়ি পরা, ওটা আমার মেজদি, আর আমি ছোট। ঠিক আছে, আমরা 3 বোন আর 4 ভাই। তোমাদের তো আগেই বলেছি ভিডিওতে। তো এক জায়গায় তো কখনো অনেক দিন পর এক জায়গায় হয়েছি, তার জন্য তোমাদের দেখে দিলাম। আর এই যে বড়দি তো খুব খুশি, বড়দি, কেননা আমার সাথে বড়দির সাথে ভালোই দেখা হয়, কিন্তু আমার মেজদির সাথে সহজে দেখা হয় না। আর দিদির মেয়ে সবাই মিলে ওখানে গল্প করছি। আবার বাইরে চলে আসলাম। এখন কিন্তু আমি ভিডিও করিনি, এখন করছি আমার ছোটো মেয়ে ভিডিও। তো বাইরে এখানে আলপনা করছিল, ভিডিও করছিল, আর ওইদিকে রান্না চলছে, আর জাইম্বু বসে আছে। এইদিকে বাড়ির পুজো, ফল বানানো হচ্ছে। দেখো, এটা হলো বিকেলের পুজোর ফল বানানো হচ্ছে। দিদির মেয়ে বসে পড়েছে। ঠিক আছে। আর এখানে দেখো খিচুড়িটা তো প্রায় হয়ে গেছে। এবার একটা মশলার মতো দেবে, দিয়ে নামিয়ে ফেলবে। তো খিচুড়িটা দারুণ টেস্টি ছিল। আর এটা শেষ বাজারে আমার দিদির ছেলে নাচছে, আর আমি ওকে রাগাচ্ছিলাম। তো দেখো পাশে হলো তরকারিটা হয়ে গেছে। এই দেখো কত সুন্দর লাগছে না দেখতে তরকারিটা। তো তরকারি খিচুড়ি একদম তৈরি। আর এদিকে ব্রাহ্মণ চলে এসছে বিকেলে 5:30। তো 5:30 থেকে শুরু হলো এই যে পুজো এখন শুরু হবে। অনেকে ছিল এখানে, অনেকে পুজো করছে। আর দেখো, দেখতে থাকো ভিডিওটা। কোনো বাটন আমার হয়, বাটন নিতে আছে। এবার চলে এসেছি ছাদে। নিচে তো পুজো হচ্ছে, এবার সবাই মিলে ছাদে এসেছি। আকাশ দিয়ে তো প্লেন যাচ্ছে ভালোই, মানে একদম নিচুতে দেখা যাচ্ছে, তার জন্য সবাই মিলে একটু ছাদে উঠলাম। আর দেখো এখানে অনেকে এসেছি, দিদির মেয়ে, আমার মেয়ে, সবাই। তো এসে গাছ থেকে আম ছেঁড়া হয়ে গেছে একদম ছাদের পাশেই। পাশের বাড়ির একটা আম গাছ, সেই আম গাছ থেকে একটা আম ছিঁড়ে, দেখো এই যে পুচকেটা আম ছিঁড়ে নিয়ে আসবো। আমাকে বলবে কি যে দেখবে একটা কাঁচা মিটে তোমাকে আম দেব, তো এটা কাঁচা মিটে আম, তুমি খাও এটা। ও কী করলো, ফট করে মানে ছিঁড়ে নিয়ে চলে এসেছে ধুয়ে, এবার আমাকে দিল। এবার আমি তো মানে কামড়িয়েছি। এখন দেখি বাবারে টক, এত টক, ও আমাকে মিথ্যা কথা বলে খাইয়েছে। ঠিক আছে, এবার আমি একটুখানি নিয়ে দিয়ে দিয়েছি, আমি আর খেতে পারিনি। ওরা বাচ্চা মানুষ, ওদের মুখে ভালো লাগে, কিন্তু আমি তো একদমই খেতেই পারিনি, এত টক। No, 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 no. আর এইদিকে দেখো আমার জামাইবাবু পাগলামি শুরু করেছে। এই ছাদ থেকে ওই ছাদ, ওই ছাদ থেকে এই ছাদ। আর আমার মেয়ে চেষ্টা করেছিল, কিন্তু আমি বকা দিচ্ছি, কত বড় সাহস তোর যে এইভাবে ছাদ থেকে ওই পারে যাবি। ও বলছে না না মা, আমি যাব না। ও সিঁড়ি দিয়ে, ও অন্য পাশের বাড়ির ওর জ্যাঠার, মানে আমার দিদির মেয়ের জ্যাঠার, দিদির ভাসুরের ছাদ, আর ওদের ছাদ পাশাপাশি। তো ওই ছাদে ওই দেখো জাইম্বু চলে গেলো লাফ দিয়ে। তো আমার মেয়ে কিন্তু ওই দিক দিয়ে যায়নি, আমার মেয়ে সিঁড়ি দিয়ে উঠে তারপর ওই পাশে ছাদে গেছে। আর এইদিকে দেখো এত কাছে দেখে, আরে তুই কি বলছিস, এই কাজটা গেল একটু আগে। এবার তো আবার বাইরে চলে আসলাম। এইবার তো প্রসাদ দেওয়া শুরু হয়ে গেছে। এবার এইদিকে আমার দিদির মেয়ে আর আমি বসে পড়েছি প্রসাদ দিতে। একে একে করে অনেক লোক এসেছিলো। তো সবাইকে আমি তো নারায়ণ পুজোর প্রসাদটা দিচ্ছিলাম, আর বড় ঠাকুরের পুজোর প্রসাদটা আমার দিদির মেয়ে দিচ্ছিলো। তো গ্লাসে করে কাপে করে দিচ্ছিলাম এখানে।
দেখো এখানে এই যে বাটি এই যে আর এদিকে তো আমার দিদির মেয়ে চলে যাবে, তাই ওরা ওদের খেতে দিয়ে দিয়েছে। তো ওরা খিচুড়ি খাচ্ছে, জাইম্বুও খাচ্ছে, দিদিও খাচ্ছে, সবাই খাচ্ছে। ওরা চলে যাবে বলে ওদের একটু তাড়াতাড়ি দিয়ে দিয়েছি। তারপর শেষ পাতে এই যে দই মিষ্টি পড়েছে, দিদি হলো দই দিচ্ছে এখন। ঠিক আছে, আমার একটু দেন না খাই আর একটু দিন। দিদির মেয়েরা সবাই চলে গেলো। এবার আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার দেখো টুকটুকিতে কিন্তু বসে পড়েছি। টুকটুকিতে কোথায় যাচ্ছি বলো তো? আমার বড়দির মেয়ে বাড়ি যাচ্ছি। তো অনেক লোকজন, তো আমি তো দিদির মেয়ে বলে চল মাসি আমাদের বাড়িতে চল ঘুরে আসবি। তো 6 বছর পর এই যে আসলাম। তো এটা হলো মন্দির, তোমাদের রাত্রিবেলায় একটু দেখিয়ে দিলাম, দিনের বেলা তো দেখাবো কারণ সকালবেলা খাওয়া দাওয়া করে তারপরে ওই দিদি বাড়িতে যাব। তো রাত্রেবেলা একটু দেখিয়ে দিলাম। এবার ঘরে যাব, এই যে দিদি মেয়ের ঘর। ঠিক আছে, চলো ভিডিওটা দেখতে থাকো। তো অনেক দিন পর আসলাম, তো আর ওদের ঘরটা কত সুন্দর করে সাজিয়ে রেখেছে দেখো, পুতুল দিয়ে পরপর করে কত সুন্দর লাগছে। পুরো ঘরটাই সাজানো, একদম গুছানো। আর এই যে ডল পুতুলটা, পুরো তো ওকে আমি ডল পুতুল বলেই ডাকি, একদম পুরো ডল পুতুল। আর ওখানে তো এসি চলছে, আমরা তো মানে এখানে তো এসি চলছে। তো আমার প্রচণ্ড শীত করছিল এসির হাওয়াতে। তো আমি বললাম যে তাড়াতাড়ি এসিটা একটু কমা, কেননা আমার আবার ঠান্ডার দোষ আছে, তো একদম পুরো ঠান্ডা লেগে যাবে। তো স্পিডটা একটু কমিয়ে দিল। এবার ড্রেস চেঞ্জ করে তোমাদের সামনে চলে আসলাম। তো রাতে তো আর কিছু আমাদের খাওয়া টাওয়া নেই, কেননা খেয়ে এসেছি। এখন একদম তোমাদের সাথে ভিডিওটা শেষ করে তারপর শুয়ে পড়বো। তো হাত মুখ ধুয়ে আসবো, শুধু ড্রেসটাই চেঞ্জ করেছি, হাত মুখ দিয়ে আসবো। আর চলো এবার একটু ওদের রান্নাঘরটা তোমাদের একটু দেখিয়ে দিই। রান্নাঘরটা একটু ঘুরে আসি, কেননা এখন ঢুকেই শুয়ে পড়বো। আমি ওদের নতুন রান্নাঘর করেছে, সেটা তো দেখতেই হবে না। চলো, অনেক দিন আগে এসেছিলাম, ওরে দম বন্ধ হয়ে আসছে। মা, তার জন্য রে, ওরে আমার 2 মিনিটে আমার এই অবস্থা। কিচেন চিমনি লাগাই নিছি, এটা লাগালে কি হয় রে? ওই যে তেল কাজটা ইয়ে হয় না, না? তারপরে এটা পরিষ্কার করবে কি করে? ভিতরে সার্ভিসিং করাতে হয়, সব সার্ভিসিং করাতে এই যে অ্যাকোয়াগার্ড না, বছর বছর চেঞ্জ করতে হয়, যে ফিল্টার 4000 টাকা দিয়ে চেঞ্জ করতে হয়। এটা অনেক দিন হয়েছে। এটা তো অনেক বছর হয়েছে, এই ফিল্টার ফিল্টার অনেক বছর হয়েছে। তাই? আমি তাহলে মনে হয় আসিনি। আমি আমার পরে লাগাচ্ছি, তাও সার্ভিসিং। ও এখন ওষুধ দিছি। তোমাদের চেয়ারে একটু বসি বলে বাবা হাই হাই করেই যাচ্ছে, হাই করেই যাচ্ছে। একটা ডল পুতুল, তোকে মোচাবো তো, জামা পরেছিস ডাল পুতুল গাটার জন্য আঠারে। নিয়ে আসি। জামাটা খোলো, জামা মোছাই দেবো। আচ্ছা এই কি হচ্ছে এটা? ও এবার যা করে তাহলে জল নিচে পড়লো, তো জলটা তুমি ভরে না দেখি না সবাই একটু না জল। ও বল। এটা তো আমার বড়দি মেয়ের বাড়ি আসলাম, পুরো 5 বছর পর আসলাম, 5টা বছর পর। তো দিদি বাড়ির থেকে বেশিটা দূর না, এটা হলো সগুনা বাজার, তো বেশি দূর না, চলে আসলাম। তো কালকে আবার সকালবেলা দিদি বাড়ি যাবো, দিদি বাড়িতে বাড়িতে যাবো। এদিকে কি বলবো বলো তো? তো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আমরা, বলো। ভিডিওটা আমরা এখানে শেষ করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থেকো, বলো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। সাবধানে থেকো। আর আসবো একটা নতুন একটা ভিডিও নিয়ে, একটা নতুন ভিডিও নিয়ে, নতুন একটা সকাল নিয়ে। নতুন একটা সকাল নিয়ে। আজকের মতো সবাইকে গুড নাইট।
আজকের মতন সবাইকে গুড নাইট। আমরা এখন শুয়ে পড়বো, বিছানা করা কমপ্লিট। আমরা এখন শুয়ে পড়বো, বিছানা করা কমপ্লিট। টাটা দিয়ে দাও। টাটা। টাটা।